কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরবর্তীতে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। বিমানবন্দর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন MH ইমরান। ইমরান, আমাদেরকে জানাবেন যে আসলে যে রহস্যজনক কারণে আসলে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এর পিছনে কি আসলে অন্য কোনো কারণ আসলে সন্দেহ করা যাচ্ছে কিনা, এবং পাশাপাশি এই ঘটনাটি আসলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান তিনি কিছুক্ষণ আগে শ্রীলঙ্কান একটি এয়ারলাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন এবং তিনি সকল প্রসেসিং সেরে তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন তার বাসার উদ্দেশ্যে। তিনি কথা বলেননি যদিও গণমাধ্যমের সঙ্গে, তবে গতকালের যে ঘটনা সব কিছু অবহিত করার পরও দিল্লিতে প্রবেশের যে বাধা দিয়েছিল ভারত, এবং সেই ঘটনায় আসলে ব্যাপক আলোচনা চলছে কূটনৈতিক মহলে। আসলে কেন এই ঘটনা সবকিছু অবহিত করার পরও কেন বাধা দেওয়া হলো, যদিও জাহিদুর রহমানকে প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রেখে পরে উচ্চ মহলের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সেই নাকচ করে তিনি কলম্বোতে পৌঁছান এবং সেখানে ভোর নাগাদ পৌঁছানোর পর তিনি শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে তিনি এয়ারলাইন্সে করে ঢাকার আজকে দেশে ফিরেছেন। কিছুক্ষণ আগে তিনি দেশে ফিরে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এখানে কিন্তু কূটনৈতিক মহলে নানান আলোচনা হচ্ছে যে কেন আসলে বাধা দেওয়া হলো, বা সব কিছু করার পর অবহিত করার পরও সব কিছু জানার পরও একটু জানিয়ে রাখতে চাই এটি কিন্তু একটি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের একটি সফর, অর্থাৎ সেখানে অংশগ্রহণ করার কথা ছিল, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের। সব কিছু ঠিকঠাক ছিল। গতকাল যখন সন্ধ্যায় তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছান সেখানে আসলে বিপত্তি ঘটে, সেখানে তাকে বাধা দেওয়া হয়। ভেতরে প্রবেশ করতে দেয়া হবে কিনা সেটা নিয়ে প্রায় অনুমতি নিতে প্রায় 2.5 ঘন্টা নাগাদ তাকে বসিয়ে রাখে, এবং এরপরে আসলে উচ্চ মহলের নির্দেশে তাকে অনুমতি দেওয়া হলেও তিনি সেটি নাকচ করে তিনি কলম্বোতে চলে যান। সেখান থেকে আসলে তিনি আজকে দেশে ফিরেছেন। তবে দেশে ফেরার পর তার মুখ থেকে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি। তবে এটা নিয়ে কিন্তু কূটনৈতিক মহলে বা দেশের সবখানে এখন আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে কেন আসলে তাকে বাধা দেওয়া হলো। তবে এই নেতিবাচক প্রভাব তো অবশ্যই পড়বেই, সেটি নিয়েও কিন্তু দেশে এবং আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ইমা, এই ছিল আমার কাছে সবশেষ। HM ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।